আমরা শান্তি চাই, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই, কল্যাণমুখী একটি রাষ্ট্র চাই। এখন প্রশ্ন হলো, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে হবে? যেখানে ন্যায় থাকবে, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, পাপাচার থাকবে না, জেনা বিবিচার থাকবে না, মানুষে মানুষে মারামারি থাকবে না, একজনে আরেকজনের জায়গা জমিন দখল করবে না, একজনে আরেকজনকে হত্যা করবে না, একজনের আরেকজনকে ফাঁকি দিবে না, তার সাথে দুই নম্বরই করবে না। কিভাবে হবে? প্রশ্ন আছে না নাই? বলেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে যদি এই দেশ, এই রাষ্ট্রটাকে আমরা কোরআনের রাষ্ট্র বানাতে পারি, ইসলামের রাষ্ট্র বানাতে পারি। আল্লাহ প্রদত্ত যেই বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন, মানুষকে কি তিনি দুনিয়াতে এমনিতেই ছেড়ে দিয়েছেন? কি বলেন? ছেড়ে দিয়েছেন? মানুষকে এমনিতেই ছেড়ে দেন নাই। মানুষকে সৃষ্টি করার পরে কিভাবে তার জীবন চলবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, রান্নাঘর চলবে, তার বিবাহ শাদী সম্পূর্ণ হবে, তার অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, ব্যবসায়ী লেনদেন কিভাবে হবে, আন্তর্জাতিক অঙ্গন কিভাবে চলবে, সামাজিক অঙ্গন কিভাবে চলবে, তার বিচার কার্য কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।